ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে অসংখ্য অগণিত নবী, ইসমাইল নবীর বংশে একজনই নবী এবং তিনি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামের পরিচয় দিচ্ছেন। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء, নবী বলেন আমার পাঁচটি নাম আছে। আনা মুহাম্মদ, এক নম্বর আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, যার প্রশংসা করা হয়। মুহাম্মদ নামটার প্রশংসা আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যেই নামের প্রশংসা করা হয় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর আনা আহমদ, আমার নাম হলো আহমদ। আহমদ মানে অধিক প্রশংসাকারী। আমাদের নবী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করতেন, এই জন্য তিনি আহমদ। তিন নম্বর ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি মানি যে মুছে দেয়। আমার নাম মাহি এই কারণে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সমস্ত কুফরি শক্তি মিটিয়ে দেয়, সব কুফরিকে মিটিয়ে দেয়। চার নম্বর আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হলো হাশির। হাশির মানে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকেই উঠানো হবে, এরপর আমার পরে সব মানুষগুলা সমবেত করা হবে। পাঁচ নম্বর আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী এবং আমি হলাম শ্রেষ্ঠ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী। এই পাঁচটি নাম নবী নিজেই পরিচয় দিয়েছেন। অনেকগুলা নাম আছে, এই বিখ্যাত পাঁচটি নাম আছে। নবীজির একটি কুনিয়ত আছে, নাম আবুল কাসেম। নবুয়ত প্রকাশের আগেই নবীর একজন সন্তান হয়েছে, নবুয়ত প্রকাশের আগে। এই ছেলেটার নাম আল কাসেম। কি নাম? আল কাসেম। আল কাসেমের পিতার আরবি হলো আবুল কাসেম। সেই হিসাবে আমাদের নবীর সন্তান হলেন কাসেম, আর কাসেমের পিতা আমাদের নবী। সেই হিসাবে আমাদের নবীজিকে বলা হতো আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের বর্ণনা, দুনিয়াতে তিনি আসলেন যেই বারে, বারটা হলো সোমবার। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কত তারিখে জন্মগ্রহণ করেছেন? 8-9 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল। 8-9 রবিউল আউয়াল বিশুদ্ধ, 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ। এই ব্যাপারে গত বছর আপনাদের এখানে আমি আলোচনা করেছি, আমার পুরো মনে আছে। 8-9 রবিউল আউয়াল কেন বিশুদ্ধ এটা নিয়ে লম্বা প্রমাণ পেশ করেছিলাম, আর 12 প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না, এটা নিয়েও আলোচনা করেছিলাম। এখন আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের বর্ণনা। তিনি দুনিয়াতে আসলেন, আপনাদের মনে আছে এটা যে আলোচনা করছি? আরে কয়েকজন কয় যে, কারণ শ্রোতা হলো এমন বর্তমানে, হুজুর আমরা কি ওয়াজ মনে রাখতে যাই 1 বছর আগেরটা, আমরা তো কালকেরটাই মনে নেই। আপনি কি 1 বছর আগের কথা বলেন? শ্রোতা হওয়ার চেষ্টা করা, প্রকৃত শ্রোতা। কথা শুনবেন, বুঝবেন, আমল করবেন, এই শ্রোতা। ভাসমান শ্রোতা না হওয়া, হুজুর আসবে শুনলাম, একটু মজা পাইলাম, গেলাম বাড়ির বাসায়, শেষ। এটা শিক্ষা হলো না। প্রতিটা মাহফিল ওই মাহফিল এক একটা ক্লাসের মতো হওয়া উচিত, যেখানে গেলে মুসলমান কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, কথোপকথনে আনতে পারবে, লালন ধালন পালন করতে পারবে। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের বর্ণনা, তার দেহটা কেমন ছিল।
এটা একটু মন দিয়ে শোনেন, যতটুকু পারেন মনে রাখা বিবিরে গিয়ে শুনিয়ে দিবেন, অথবা গর্ভবতী মা বোন যারা আছে তাদেরকে এই কথাগুলা বেশি বেশি শোনাবেন। এক বাক্যে যদি নবীর দেহের সৌন্দর্যতা বর্ণনা করা হয়, এক বাক্য। হাদিসের একটি কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, দেহটা দেখলে মনে হতো যেন রূপা দিয়ে তৈরি করা, যেন রূপা দিয়ে গঠন করা, সিগা গঠন করা হয়েছে, মিন ফিদ্দা রূপা দিয়ে। এলমো সিগার ছাত্ররা কই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা যেন গঠন করা হয়েছে রূপা দিয়ে। মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা শুনেন রাসূলুল্লাহ। আমি কিন্তু একটু পরপর জিজ্ঞাসা করবো, খুব মন দিয়ে শুনেন। নবীজির মাথা মোবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা, 3637 নম্বর হাদিস, 3637 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছোট ছিল না, তুলনামূলক একটু বড় ছিল। নবীজির মাথাটা একদম ছোট ছিল না, তুলনামূলক হালকা বড়, দেখতে সুন্দর। নবীজির মাথার চুলগুলা কেমন ছিল? পাতলা নাকি ঘন? জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব 944 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস। আল্লাহ নবীর চুলগুলো ছিল ঘন। তাহলে বলেন তো, নবীর চুল কি পাতলা না ঘন? মাথা কি ছোট না একটু বড়? নবীজির চুলগুলা কি কোকড়ানো না একবারে লম্বা? আমি কি বলছি কোকড়ানো? তেমনি বললাম কোকড়ানো না লম্বা, তো বলি নাই। হাদিস বলবে, আমি তো বলবো না। দেখ হাদিস কি বলে, দেখেন সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। কষ্ট নিয়েন না। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لا بالجعد القتت ولا بالسبط। নবীর চুলগুলো একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। প্রশ্ন আসে, তাহলে কেমন ছিল? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার লম্বা ছিল না। রাজিলাশ শা'রি, বরং চুলগুলো ছিল হালকা ঢেউ খেলানো, বাতাস না থাকলেও যেন চুলগুলা হালকা ঢেউ খেলে। তাহলে একেবারে কোকড়ানো না, একেবারে লম্বাও না, যেন ঈষৎ ঢেউ খেলানো চুল, হালকা বাতাসে ঢেউ খেলছে, এতটুকু বাতাস নাই। আমার নবীর চুলগুলা আল্লাহ বানাইছে এমন। قد شمط مقدم رأسه ولحياه। সামনের কয়েকটা চুল, কয়েকটা দাড়ি পাকছিল, কয়েকটা চুল আর দাড়ি পেকে গিয়েছিল। কানা ইদা দাহানা লাম ইয়াতাবায়্যান। নবী যদি তেল ব্যবহার করতেন তাহলে ওই সাদা চুল দেখা যাইতো না, তেল দিলে সাদা চুলটাও দেখা যাইতো না। ওয়া ইদা শাইসা রাসুহু তাবায়্যান। আর যদি চুলগুলা তেল দেওয়া না থাকতো, একটু এলোমেলো থাকতো, তাহলে ওই সাদা চুল প্রকাশ পাইতো। এই এলোমেলো আবার অসুন্দর না, নবীর চুল এলোমেলো থাকলেও সুন্দর, অগোছালোও সুন্দর, আশ্রানো সুন্দর, তেল দেওয়াও সুন্দর, না দেওয়াও সুন্দর, যেমনে থাকবে এমনি সুন্দর। আমাদের চুল অগোছালো মানে অসুন্দর,
তো নবীর চুল তেল দেওয়া না মানে আরেক সুন্দর, তেল দেওয়া মানে আরেক সুন্দর, আছড়ানো না এক সুন্দর, আছড়ানো আরেক সুন্দর। সেটা আপনি যেভাবে রাখবেন সেভাবে। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল। ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। সামনের চুলগুলো যদি শীতি আসতো তাহলে আল্লাহর নবী শীতি কাটতেন, অনায়াসে শীতি আসলে শীতি কাটতেন, অনায়াসে যদি শীতি আসতো শীতি কাটতেন। ওয়া ইল্লা ফালা, অনায়াসে শীতি না আসলে নবী শীতি কাটতেন না। বলেন তো নবীজির মাথা মোবারক ছোট ছিল, চুলগুলা পাতলা, ভালো, একেবারে কোকড়ানো, একেবারে লম্বা, বরং কিছুটা ঢেউ খেলানো। অনেকগুলা চুল পাকছে, কয়েকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল তেল দেওয়া থাকলে সাদা চুল দেখা যাইতো, এই তো। এবার চুলের পরিমাপ কতটুকু ছিল, কতটুকু লম্বা চুল রাখতেন? আগে তিনটা শব্দ আমার সাথে বলেন, বলেন ওয়াফরাহ, লিম্মা, জুম্মা। আবার ওয়াফরাহ, লিম্মা, জুম্মা। বলেন কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুল ওয়াফরাহ, কান এবং কাঁধের মাঝ পর্যন্ত লম্বা চুল লিম্মা, কাঁধ পর্যন্ত লম্বা চুল জুম্মা। বলেন তো কানের অর্ধেক পর্যন্ত লম্বা কি বলা হয়? ওয়াফরা। কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা কি বলা হয়? লিম্মা। কাঁধ পর্যন্ত লম্বা কি বলা হয়? জুম্মা। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। আল্লাহ নবীর চুলগুলো ছিল দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা। দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে জানি কি বলা হয়? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। عن قتادة رضي الله تعالى عنه قال سألت أنس بن مالك رضي الله تعالى عنه عن شعر رسول الله صلى الله عليه وسلم। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবীর চুলের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। সাহাবী আনাস জবাব দিলেন, কানা বাইনা উযুনাইহি ওয়া আতিকি। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত মাঝে মাঝে চুলগুলা লম্বা হতো। বলেন তো কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? লিম্মা। কি বলা হয়? লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। আল্লাহ নবীর চুলগুলো কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। বলেন তো কাঁধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? এই হলো চুলের পরিমাপ। গেল মাথা, চুল। এবার আমরা চেহারা মুবারকের বর্ণনা জানব। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা করার পর দিল থেকে আওয়াজে সুবহানাল্লাহটা পড়বেন। আগে হাদিসটা বলি, অনুবাদটা করি। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীর মধ্যে যত মানুষ, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ নবীর চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর। বলেন বলেন ইউসুফ নবীর চেহারা সৃষ্টির অর্ধেক সুন্দর। বলেন ইউসুফ নবী সৃষ্টির অর্ধেক সুন্দর। আমাদের নবী সৃষ্টির সেরা সুন্দর। কি সুন্দর! সৃষ্টির সেরা সুন্দর। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। লাবিল মুকালসাম। নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না,
বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর, বরং চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল, তবে একেবারে গোল ছিল না। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিসের মধ্যে আসছে, সাহাবীকে প্রশ্ন করা হলো আওয়াজহুহু মিসলাস সাইফ, আল্লাহ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর? সাহাবী জবাব দিলেন লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার, বরং চন্দ্র সূর্যের মতো সুন্দর। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসটি মনে রাখেন, আরো 10 জনের শোনাবেন। এখন যেটা বলবো, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর দিকে জোছনা রাতে তাকাইলাম। কোন রাতে? জোছনা রাতে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার। একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম। চেহারা দেখি আর আকাশের চাঁদ দেখি, চেহারা দেখি আর চাঁদ দেখি। আকাশের চাঁদ আর আল্লাহ নবীর চেহারা মুবারক দেখার পর আমি জাবের এই সিদ্ধান্তে উপনীত হলাম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তিনি ওই জোছনা রাতের ওই চাঁদের চাইতে 1 কোটি গুণ বেশি সুন্দর, অনেক সুন্দর। কিন্তু আমি বর্ণনা করতেছি, বর্ণনা বোঝানোর মতো জিনিস না। আসলে তিনি কত সুন্দর, যারা দেখছে তারা বলতে পারবে তিনি কত সুন্দর। সাহাবায়ে কেরাম তাদের মানে এইটা একটা ভালো লাগা, যে আপনাদের কি ভালো লাগে নবীজির চেহারার দিকে শুধু তাকায়া থাকবো, মানে এইটাই একটা ভালো লাগে। মাথায় পাখি বসে থাকবে, কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা। আবু দাউদের বর্ণনা, একদিন নবী আমাদের সামনে বসা, আমরা নবীর সামনে বসা, নবীর দিকে আমরা তাকিয়ে আছি, নবী নিচের দিকে তাকিয়ে আছি। ইয়ানকুতু বিহি ফিল আরদ, একটা লাঠি দিয়ে জমিনে আঁকাআঁকি করে, আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি। কান্না আলা রুউসিনা আত-তাইর, আমরা এমন ভাবে বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা, মানে পাখি বসুক আর চলে যাক, আমাদের কোনো খবর থাকবে না, এমন একজনকে আমরা দেখতেছি। আল জামিউস সগীরের বর্ণনা 6475 নম্বর হাদিস, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাল্লু আল কমারি লাইলাতাল বাদ, পূর্ণিমার রাতের চাঁদ যেমন উজ্জ্বল সুন্দর, আমাদের নবীর চেহারা মুবারক ওই পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। জ্যোৎস্না রাতের ব্যাপারে বললো ওইটার চেয়ে বেশি সুন্দর, পূর্ণিমার ব্যাপারে বললো ওইটা যেমন আলাদা, আমাদের নবীর চেহারা মুবারক আলাদা, অসাধারণ চেহারা। তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিস, 2485। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম। আলেম ছাড়া অন্যরা বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে, ওলামায়ে কেরাম তো জানে এটা, বলেন তো প্রিয় ভাইরা কি নাম? আব্দুল্লাহ ইবনে। তিনি নবীজির এমন এক সাহাবী যিনি আগে ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে কোন ধর্মের বড় আলেম ছিলেন? বড় আলেম, বড় পাদ্রী ছিলেন। তবে তিনি সত্য তালাশ করতেন, তিনি সত্যান্বেষী মানুষ ছিলেন। তিনি সত্য তালাশ করতে করতে এটা বুঝেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে, এবং ওই নবী আসা মাত্র আমি তাকে কয়েকটা প্রশ্ন করব, তিনি উত্তর দেওয়া মাত্রই আমি মুসলমান হয়ে যাব। এটা তিনি প্ল্যান করে রাখছেন, আব্দুল্লাহ ইবনে সালাম। তো তিনি বলেন লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন অপেক্ষা করতে লাগলাম মদিনার মধ্যে, কখন আল্লাহ নবী মদিনায় আসবে অপেক্ষায় রইলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ইনজাফালান নাস, দলে দলে মানুষ রওনা করলো, দলে দলে মানুষ রওনা করলো আল্লাহর নবীকে দেখার জন্য।
নবীকে দেখার জন্য কি পরিমাণ মানুষ দলে দলে যাইতে পারে আপনাদেরকে শুধু এতটুকু বললে বুঝবেন। এখানে যারা মুরব্বী ওলামায়ে কেরাম আছে, হাফিজ হুজুরে যারা দেখছে, যদি হাফিজ হুজুর এই এলাকায় আইতেন কি পরিমাণ দৌড়ায় মানুষ হইতো। হাফিজ হুজুরের ওয়াজ, মানুষের কথা হলো ওনার ওয়াজ আমরা শুনতে হবে না, ওনারে খালি দেখবো। হাফিজ হুজুর যদি আসলে এরকম ভিড় হয়, তো আল্লাহ রাসূলকে দেখার জন্য আপনার রাস্তায় অলিতে গলিতে কি পরিমাণ আপনার ভিড় চলতেছিল। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন জাফালান নাস, দলে দলে মানুষ রওনা করলো আল্লাহ নবীকে এক নজর দেখার জন্য। আর সবাই বলতে লাগলো, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ। এই মদিনার মানুষ ছাদে দাঁড়ায় যার জন্য অপেক্ষা করছিলাম, প্রতিদিন সকালবেলা যার জন্য অপেক্ষা করতাম, ছাদে উঠা যার জন্য অপেক্ষা করতাম। রাসূলুল্লাহ মদিনায় এসেছেন, রাসূলুল্লাহ মদিনায় এসেছেন, রাসূলুল্লাহ মদিনায় এসেছেন, এই স্লোগানে মুখরিত রাস্তা, দলে দলে সবাই নবীকে দেখতে যায়। এটা তিরমিজির বর্ণনা। তারিখের কিতাবে আসছে আব্দুল্লাহ ইবনে সালাম তখন খেজুর গাছের উপরে ছিলেন, নিচে তার ফুফু বৈশা রয়েছে। ফুফু বললেন, আব্দুল্লাহ যার অপেক্ষা তুমি করতেছিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি মদিনায় আসছে। জনগণ বলা বলি করতে করতে যায়। আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু বলেন, খেজুর গাছ বেয়ে বেয়ে নামতে হয়, আব্দুল্লাহর হুশ নাই, খেজুর গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নামছে। বায়া নামে না, লাফ দিছে। ফুফু খুঁজে ঘটনা কি, দেখে সামনে লাফ দিয়ে পড়ছে। এবার আবার তিরমিজির বর্ণনায় চলে আসি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু